অমর একুশে বইমেলার স্থান বরাদ্দ নিয়ে চলমান অনিশ্চয়তার সমাধান চান লেখক ও প্রকাশকরা। বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানকেই বইমেলার জন্য স্থায়ীভাবে বরাদ্দের দাবি জানাচ্ছেন তারা। প্রতি বছর বইমেলাকে ঘিরে শুরু হয় নানা নাটকীয়তা। সোহরাওয়ার্দী উদ্যানকে বইমেলার জায়গা হিসেবে পাওয়া না পাওয়াকে ঘিরে শুরু হয় অনিশ্চয়তা। এবছরও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমতিকে ঘিরে শুরু হয় জটিলতা। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে নিরসন হয় এই জটিলতার। প্রকাশক ও লেখকদের মতে বাস্তবতার বিচারে অমর একুশে গ্রন্থমেলার জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প নেই। বাংলা একাডেমির ভেতরে অনেকগুলো স্থাপনা তৈরি হয়েছে, ফাঁকা জায়গাও কিন্তু কমে গেছে। তো সেখানে এখন যে পরিমাণ প্রকাশক বা প্রকাশনা সংস্থা মেলায় অংশগ্রহণ করে, তাদের তো 4 ভাগের 1 ভাগকেও বাংলা একাডেমির ভেতরে সংকুলন করানো যাবে না। স্বাধীনতার পর তো বাংলা একাডেমি ছিল, বাংলা একাডেমির চত্বর ছিল। এখন তো বাংলা একাডেমি শুধু এনজিও আর বিভিন্ন রাজনৈতিক দলের স্টল। আর আমরা যারা প্রকাশক তারা আমরা চলে আসছি সোহরাওয়ার্দী উদ্যানে। আগে যেটা ছিল 100 প্রকাশক, 200 প্রকাশক, এখন তো এই সৃজনশীল প্রকাশকই 500-র উপরে। এই অনিশ্চয়তার দোলাচলে সার্বিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানান প্রকাশকরা। প্রত্যেক বছর বইমেলা আসলেই আমরা একটা জিনিস দেখতে পাই, বাংলা একাডেমি গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে যে সোহরাওয়ার্দী উদ্যানটি, সেই উদ্যানটি ওনারা বইমেলা করার জন্য আবেদন করেন। ওনারা দিবেন কি দিবেন না এরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, এবং আমরা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, প্রকাশনার শিল্প, তারাও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। এমন অবস্থায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানকে বইমেলার জন্য স্থায়ী বরাদ্দের দাবি জানাচ্ছেন লেখক ও প্রকাশকরা। একটি বইমেলা জাতীয় ভিত্তিক হয়ে থাকে, ভাষা আন্দোলনের চেতনার সঙ্গে জড়িত, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ, অনেক কিছু। ভেন্যুটা মীমাংসায় আনতে হবে, আর এই মীমাংসাটা সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি চত্বর বা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, এর বাইরে পূর্বাচল হোক, আগারগাঁও বাণিজ্য মেলার মাঠ হোক, ওইসব জায়গায় নিয়ে যাওয়া মানে বইমেলাটাকে খুন করা। একুশের বইমেলার মতো বড় ইভেন্ট দেশে আর নাই। একটা বড় পরিসর আমাদের সেখানে দরকার। তো সেটা বন্ধ করা কিংবা রুখে দেওয়ার মতো চিন্তা খুবই অসুস্থ চিন্তা। এখানে গণপূর্তকে নিয়ে এইসব অসুস্থ ভাবনা বাদ দিতে হবে আর কি। সোহরাওয়ার্দী উদ্যানে মেলা ছিল, থাকবে। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা।